1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন এক ঝাঁক তরুণ, যার জন্য আজ আমরা বাংলায় কথা বলতে পারছি। শুধু দেশেই না, বিশ্বব্যাপী দিনটি পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। এই বিশেষ দিনটিতে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে। কিন্তু ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও এই বিশেষ দিনটিতে পতাকা অর্ধনমিত রাখা তো দূরের কথা, বিসিবিতে উঠছে না বাংলাদেশের জাতীয় পতাকা। ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য 25 সদস্যের পরিচালনা পর্ষদ রয়েছে, তারপরও যেন অভিভাবকহীন বিসিবি। অথচ রাজধানী ঘুরে দেখা যায় বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা মেনেই জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিশেষ এই দিনটি পালন করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেসব নিয়মের তোয়াক্কা করে না। শহীদ দিবসে বিসিবিতে ছিল না কোনো আয়োজন। মূল গেইটে ও কার্যালয়ের বাইরে শুধু দুটি ব্যানার টানিয়েই নিজেদের দায়িত্ব সেরেছে ক্রিকেট বোর্ড। অথচ সরকারের পতাকা বিধিমালায় স্পষ্ট নির্দেশনা আছে, শহীদ দিবসে জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত। ড্রিঙ্কো এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটে জেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। এ বিষয়ে জানতে বিসিবির বেশ কজন পরিচালককে কল করেও পাওয়া যায়নি। অবশেষে বিসিবির প্রধান নির্বাহীকে পাওয়া যায়, যদিও তিনি দিলেন দায়সারা উত্তর। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই, আজকে তো 21 ফেব্রুয়ারিতে তো ভাই ওই যে একটা জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান আছে। আমি ভাই একটু ক্রিকেট বোর্ডে আসছিলাম, দেখি কোনো পতাকাই নেই, মানে বাংলাদেশের কোনো পতাকাই উঠছে না। খোঁজ নিয়ে দেখি, না হলে তো কথা বলতে অতীতে তো ভাই সবসময় ছিল দেখেছি, এবারে একটু ব্যতিক্রম দেখলাম যে এবার তো নাই, মানে কোনো পতাকাই নেই। বুঝি না, এটা সব মিস করছেন হয়তো। আমার যেটা মনে হয় যদি না থেকে থাকে তাহলে তো না থাকার কোনো সুযোগ নেই। যদি বিজয় দিবস দিনগুলোতে এভাবে ইয়ে করে। অতীতে শহীদ দিবসে এমন চিত্র দেখা যায়নি ক্রিকেট বোর্ডে। এবার নতুন নজির স্থাপন করল বিসিবি। সম্প্রতি নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত ক্রিকেট বোর্ড যেন জবাবদিহিতার ঊর্ধ্বে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।